হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো আমি চলে এসেছি ধনিয়া চিকেন নিয়ে। আমি আজকে ধনিয়া চিকেন বানাবো। ধনিয়া চিকেন বানাতে কী কী লাগে, কীভাবে বানাই আমরা, তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তার মধ্যে আলু কিছু টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে, একই সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি তো প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, আমার একটু প্রবলেম হয়, প্রতিদিন আমি ভিডিও ছাড়তে পারি না, যার জন্য আমি একদিন, দুদিন, 4 দিন এরকম ভালো ভালো ভিডিও ছাড়ি। তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে ধনিয়া চিকেনটা বানাই। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে আমি একটু আদা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি টাইম লাগে না, খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর একঘেয়েমি যেন তো চিকেন খেতে খেতে একদম মুখটা বাজে হয়ে যায়, তো তার জন্য ভালো লাগে না সব সময়। তো তার জন্য এক এক দিন এক এক রকমভাবে চিকেন তোমরা রান্না করে বাড়িতে রান্না করবে, দেখবে খুবই ভালো লাগে। তো আমি এই চিকেন টুকরোগুলো এবার দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তো এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুই তোমরা পরিমাণ মতো দেবে। ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বারে বারে এরকমভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তোমরা এর মধ্যে জল চাইলে দিতে পারো সামান্য। ধনিয়া চিকেনটা কিন্তু একটু কষা কষাই হয়। তো এবার আমি চিকেনটা একটু আলগা করে নেড়ে চেড়ে দেবো। দেখো অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। চিকেনটা এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো আমি এবার এদিকে মিক্সিতে একটু ধনেপাতা বেটে রেখেছিলাম, সে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। তোমরা যদি আরেকটু গ্রিন কালার চাও তাহলে আরেকটু ধনেপাতার মধ্যে বেটে দিতে পারো। ভালো করে এবার এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব।